আমাদের সফলতা ও ব্যর্থতা মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। যদি সে তোমার সাথে থাকে তবে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ ন্যায় বিচার, দয়া ও উত্তম আচরণের নির্দেশ দেন। তিনি অন্যায়, অনৈতিকতা এবং নিপীড়নকে নিষেধ করেন। কোনো কিছুর জন্য আল্লাহকে হারানোর চেয়ে আল্লাহর জন্য সবকিছু হারানোই মূল্যবান। আপনি যেভাবে জীবন যাপন করেছেন সেভাবেই আপনি মারা যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন পড়ুন, এটি আপনাকে দেখাবে যে জীবন কত সহজ হতে পারে। আপনি যদি নিশ্চিত সফলতা চান, আল্লাহকে খুশি করার জন্য সর্বাত্মক চেষ্টা করুন। আমি কখনো একা নই, আল্লাহ সবসময় আমার সাথে থাকেন। আর আল্লাহ যাকে পথ দেখান তাকে বিভ্রান্ত করার মতো কেউ নেই। আপনার সকল সমস্যার সমাধান কুরআন আপনাকে বলবে। দয়া করে কুরআন পড়ুন। আর যারা আল্লাহকে ভয় করে, তিনি তাদের পথ সহজ করে দেবেন। আল্লাহর উপর ভরসা রাখুন, কিন্তু মানবজাতি বা অন্য কোনো সৃষ্টির উপর নয়। যারা আল্লাহকে ভালোবাসে তাদের সাথে থাকুন এবং আপনাকে আল্লাহ সম্পর্কে স্মরণ করিয়ে দিন। মানুষকে ক্ষমা করুন যাতে হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করেন। আল্লাহ ছাড়া কেউ আপনাকে প্রকৃত সুখ দিতে পারে না। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট। আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য প্রতিটি অসুবিধা থেকে মুক্তির পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি। ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে, কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে তোলে। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে হতাশাগ্রস্ত। অন্যের কষ্ট দূর করার জন্য ব্যথা গ্রহণ করাই উদারতার আসল সারমর্ম।